আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আইনজীবী, জজ কোর্ট মাগুরা। তো আজকে একটু কথা বলবো নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে। গতকাল আল জাজিরাতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভাব্য নির্বাচনের বিষয়টা বলছেন, এবং যেটা মিডিয়া ঘেটে পাওয়া গেছে যে তিনি বলছে যে 4 বছরের বেশি তার সরকার থাকবে না, 4 বছরের কম হবে, এর মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি যে বিষয়টার কথা একটু গুরুত্ব দিয়ে বলছেন যে পরবর্তীতে নির্বাচনে যে নির্বাচিত সরকারের মেয়াদ হবে সেটাও 4 বছরের বেশি হবে না। এটা আমেরিকাতে আছে এরকমের যে 4 বছর পর পর ইলেকশন হয়। তো সেইভাবে আমাদেরও ইলেকশনটাও আগামী 4 বছরের ভিতরেই হবে বলে আশা করা যাচ্ছে, মানে 4 বছর পর পর হবে এরকম একটা আইন করতেছে। তো মূল যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে গত জুলাই আগস্টে যেই বিপ্লব সংগঠিত হলো, এটাতে মানুষের সমর্থন ছিল, এটা আমরা দেখছি। এখন বিষয়টা হচ্ছে যে মানুষ এতে সমর্থন কেন দিয়েছিল? শুধু কি শেখ হাসিনা সরকারের চলে যাক এটার জন্যই? না, এরকমের না। কথা আমি আগেও বলেছি, একটা সার্বিক পরিবর্তনের জন্য দিয়েছিল। যে আমাদের দেশের যেই দুর্নীতি, যেই অবস্থাপনা, নির্বাচন ব্যবস্থার কোনো সিস্টেম নাই, গত 3টা ইলেকশন ঠিকমতো হয়নি, ভবিষ্যতে যেরকম এরকম না হয়, মানুষ যাতে তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, বিচার ব্যবস্থায় মতেই মানুষের একটা অনেকটাই অনাস্থা চলে আসে যে হয়তো সঠিকভাবে বিচার পাওয়া যায় না, দীর্ঘসূত্রিতা হয়, বা এখানে প্রভাবশালী পক্ষের অনেক থাকে, দুঃখিত, প্রভাব থাকে। তা এই সামগ্রিক বিষয়গুলো, এই দুর্নীতি, অবস্থাপনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের মানবাধিকার, তারপরে চাকরি, সরকারি চাকরিতে যে কোঠা, মূল যেটা বিষয় ছিল, সকল ক্ষেত্রে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল। যে প্রথমে চাকরির বৈষম্য, পরবর্তীতে সকল বিষয় বৈষম্য বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয়েছিল। এখন অনেকেই বলতেছেন যে দ্রুত নির্বাচন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই কথাগুলো উঠে আসতেছে যে দ্রুত নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, বা একটা তারিখ ঘোষণা করা উচিত, বা একটা প্ল্যান ঘোষণা করা উচিত। কিন্তু সরকার বারবারে বলে আসতেছে যে তারা একটা রিফর্ম কমিশন গঠন করছে, বিভিন্ন 6টা থেকে 10টা রিফর্ম কমিশন, তারা প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনগুলো যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হওয়ার পরে তারপরে একটা রিফর্ম হবে, সরকারি বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন অর্ডিন্যান্স জারি হবে, এবং সেইগুলোর পরবর্তীতে নির্বাচন হবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভোটার তালিকা। ভোটার তালিকা হালনাগাদ করা হবে, ভোটার তালিকা, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা গতকাল বলছেন প্রধান উপদেষ্টা, যেটা আছে যারা প্রবাসী আছে, প্রবাসীরা এবার প্রথমবারের মতো বাংলাদেশে তারা ভোট দান করতে পারবে বলে তারা আশা প্রকাশ করতেছে, এবং তারা তো ভোট দান করতে পারে সেই বিষয়ে একটা ব্যবস্থা করা, এবং এটা আইনটা মোটামুটি হয়ে যাচ্ছে। এটা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে, এবং তারা তাদের আসলে প্রবাসীরা দেশের জন্য এত কিছু করে, তারা যদি ভোটটা যদি প্রয়োগ করতে না পারে তো তাদের জন্য একটা খুবই হতাশার বিষয় যে আমি দেশে একটা ভোট দিতে পারি না, আবার একটা ভোটের জন্য দেশে আসা কিন্তু খুব কষ্টকর। ভোটের জন্য অনেকে আসে যারা অনেক অর্থশালী, কিন্তু 99% লোকই আসে না শুধুমাত্র ভোট দানের জন্য। যদি সেই সময় দেশে থাকে তাহলে সে ভোট দিয়ে যায়। তো এটাই খুবই তাদের জন্য একটা অপরচুনিটিমূলক। আর একটা কথা আমি বারবার বলি যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু কেন জানি একটা কথা উঠতেছে না যে প্রতি 5 বছর পর পর কি ব্যবস্থায় নির্বাচন হবে? তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, না অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হবে, না কি? এই সরকারটা তো একটা ইলেকশন করে দিয়ে যাবে, এরপরে যারা পাশ করবে তারা সরকার গঠন করবে, কিন্তু তারা যখন ছেড়ে দেবে বা তারা কিভাবে ইলেকশনটা করে দেবে? তারা কি গত 15 বছরের মতো কি সরকারের আন্ডারে করবে, না একটা তত্ত্বাবধায়ক সরকার আনবে, না একটা জাতীয় সরকার আনবে,
না একটা অন্তর্বর্তীকালীন সরকার আনবে, সেই বিষয়ে তেমন কোনো কথাবার্তা শোনাও যাচ্ছে না, আলোচনা শোনা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে প্রস্তাব আছে যে দুইবার একই ব্যক্তি দুইবারের বেশি সরকার প্রধান হতে পারবে না। এটা খুবই একটা ভালো উদ্যোগ। ওটা বিষয়টা হচ্ছে যে একই ব্যক্তি দুইবারের বেশি যদি না হতে পারে, আমেরিকায় যে সিস্টেম আছে, তাহলে একটা গণতান্ত্রিক সিস্টেম আসে, এক ব্যক্তির উপরে একটা দল নির্ভরশীল হয়ে যায় না, তারা নেতা তৈরি করবে, আর পরিবারতন্ত্রটাও থাকবে না। কারণ একটা পরিবারের থেকে সে পরিবারতন্ত্রটা থাকলেও একই ব্যক্তি যদি দুইবার হয়ে যায়, সে তার পরিবারের অন্য যোগ্য ব্যক্তি তাকে নির্বাচনে আসতে হবে, মানে অন্তত পরিবর্তন ঘটবে, নেতৃত্বের পরিবর্তন ঘটবে, দলের একটা গণতন্ত্র আসবে, দলের ভিতরে গণতন্ত্র আসবে, সকলের দলীয় প্রধান হওয়ার একটা সুযোগ থাকবে, পরিবার কেন্দ্রিক দলটা থাকবে না। এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ, সকল দলের এই বিষয়ে ঐক্যমত হওয়া উচিত আমার মনে হয়। আর ইলেকশন বিষয়ে আসলেই যে কথাটা বলতেছিলাম যে শুধু ইলেকশনটার জন্যই তো এত কিছু না, আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। শুধু ইলেকশন হয়ে যাওয়ার পরে যদি আবার সেই একই ব্যবস্থা শুরু হয়, তাহলে এই যে এত মানুষের জীবন দেওয়া, এত মানুষ আহত হওয়া, দেশের এই যে এত অর্থনৈতিক ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে, দেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে, একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে কয়েকটা মাস গেছে, এই যে একটা ট্রানজিকশন, সকল কিছু বৃথা হয়ে যাবে এবং মানুষের মধ্যে আশাটা নষ্ট হয়ে যাবে যে আমরা মনে হয় তাহলে এই জাতির আর ভালো কিছু সম্ভব নয়। এবং প্রধান উপদেষ্টা একটা কথা বারবার বলে যে এটা কিন্তু একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর এই সুযোগ আসবে কিনা এটা কিন্তু খুবই একটা বার্নিং যে আর হয়তো জীবনে আসবে কিনা। আর এই সুযোগটা চলে গেলেও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটাই হচ্ছে আজকের আমার মতামত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।